আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সামনে কিন্তু তোমাদের গুচ্ছের পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ তোমাদের গুচ্ছের পরীক্ষা তোমরা যতই প্রিপারেশন নাও, গুচ্ছের মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো তুমি যদি না মানতে পারো, যদি তুমি সেগুলো না করো, তাহলে কিন্তু তোমার গুচ্ছের পরীক্ষা বাতিল হয়ে যাবে। অর্থাৎ তুমি গুচ্ছের পরীক্ষা যতই ভালো দাও, তোমার নাম্বার আসবে না এবং তুমি চান্স পাবে না। তো তোমাকে আগে সতর্ক হতে হবে যে যে বিষয় তুমি করাই যাবে না এবং কি জন্য করা যাবে না, এবং সলিউশন তোমাদের প্রস্তুতির বিষয়ে কথা হলো। দেখো, গুচ্ছের মধ্যে যে যে কাজ করা যাবে না সেগুলো আমি যদি বলি, প্রথম যেটা উল্টা পাল্টা করলে তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে, গুচ্ছের যে নাম্বার পত্র সেটা তোমার আসবে না। প্রথম যেটা বলবো সেনসিটিভ বিষয়, সেটা হচ্ছে রুল। মনে করো অনেক গুণে দেখবে তোমাদের মধ্যে এইচএসসির মধ্যে রুল নাম্বার ভুল করেছে, পরে ঘষাঘষি করেও কিন্তু এসে পড়েছে। একটা কথা মনে রাখবে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলো তোমাকে বাদ দেওয়ার পরীক্ষা, যেটার মাধ্যমে তোমাকে বাদ দিয়ে দেবে। তো তোমার রুল নাম্বার যদি একবার ভুল হয়ে যায়, তারা কখনো চেক করবে না যে আরেকবার দেখি তার কি জন্য ভুল হলো, এটা কিন্তু দেখবে না। কিন্তু এটা কিন্তু এইচএসসির মধ্যে কিন্তু দেখা হয়, যাতে পাসের পার্সেন্টেজ বাড়ে, দেশের শিক্ষার হার বাড়ে। কিন্তু বিশ্ববিদ্যালয় পরীক্ষা তো তেমন না। তো তোমাকে যত ফেল করাতে পারে তাদের কিন্তু এটা লাভ। তো তোমার কিন্তু রুল নাম্বারটা যদি সঠিকভাবে না দাও, তাহলে কিন্তু তোমার হবে না। তো তোমাকে প্রথম যেটা করতে হবে, অবশ্যই রুল নাম্বারটা একেবারে মুখস্থ করতে হবে। মুখস্থ করে তুমি যাবে এবং পরে দেখে দেখে লিখলেও কিন্তু তোমার সুবিধা হবে। এর আগে অবশ্যই বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি। 2 নম্বর যেটা কথা বলো, খুব ইম্পর্টেন্ট, সেট কোড। তুমি মনে করো ক সেট নিলে, কিন্তু দাগালে মনে করো উপরে গ সেট, তাহলে কিন্তু তোমার সেট কোড ভুল হওয়ার কারণে তোমার কিন্তু যে প্রশ্ন উত্তরপত্র সেটা কিন্তু বাতিল হয়ে যাবে, যার ফলে কিন্তু তোমার কি নাম্বার আসবে না। 3 নম্বর কথা হলো খুবই ভাইটাল পার্ট। আমি যখন পরীক্ষা দিই, আমার সামনেরটাও কিন্তু এই ভুলটা করেছিল, স্বাক্ষর করেননি, এবং স্বাক্ষর না করানোর কারণে কিন্তু তার কিন্তু সেট যে উত্তরপত্র সেটা আসে না। তো তোমাকে এটা এনশিওর করতে হবে যে যে ম্যাম বা স্যার যদি থাকে, তাদের স্বাক্ষর আছে কিনা, স্বাক্ষর হলো কিনা। পরে যেটা করতে হবে যে ঝামেলা করা যাবে না। ঝামেলা বলতে কি, ওইখানে একটা কথা তোমাদের আগে বলি, যে তোমরা যদি কারো কাছ থেকে দেখতে যাও, তাহলে মনে রাখবে সে কিন্তু তোমাকে বলে দিবে না, বলে দিবে কি, ভুলটা বলে দেবে। কারণ হচ্ছে সেটা হচ্ছে কে কাকে রেখে উপরে উঠতে পারে। তো তোমাকে কি বলে দিয়ে সে কি তার সিট হারাবে নাকি, সে কি তার চান্স হারাবে নাকি? তো তোমাকে যদি কেউ বলেও দেয়, তুমি মনে রাখো যে 80% সেটা ভুল, অর্থাৎ তোমাকে ভুল বলে দিয়েছে। তো তোমাকে কিন্তু ঝামেলা করা যাবে না। এবং ম্যামরা যদি দেখে, তোমাকে এটাকে বলা হয় যেন কি ওপেন সাইলেন্ট এক্সপেল, অর্থাৎ তোমাকে সাইলেন্ট এক্সপেল করে দিবে, তোমার খাতাটা বাতিল করে দেবে। তো ঝামেলা করা যাবে না। পরে যেটা করে হবে বাস, অর্থাৎ যে উত্তরপত্রটা রয়েছে সেটা কিন্তু তোমার বাস করা যাবে না। বাস করলে কিন্তু তোমার উত্তরপত্র বাতিল হয়ে যাবে। তো তোমাদের এরকম ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত দিচ্ছি এবং আরো দেবো, এই বলে আমি শেষ করছি। এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।